তৎকালীন দুর্গম পাহাড় ঘেরা কাছাড়ের অন্তর্গত শিলচরে পদার্পণ করেছিলেন। আজকে যখন আমরা শিলচর থেকে দরগাকোনা পৌঁছই, যখন পথ দিয়ে গাড়ি আসে, যখন আমরা বিভ্রান্ত হই নদীতে নৌকো চলছে না গাড়ি আসছে, ভাবতে পারেন এই শহর শিলচরে তখন কি অবস্থা ছিল। সেই সময়ে কিছুদিনের মধ্যেই সুখদেব সাহার পুত্র লোচনরাম সাহা এখানে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করে ললিত দাস নাম গ্রহণ করেন এবং শিলচরের বিলপারে রাধা মাধব জিউর আখড়া প্রতিষ্ঠা করেন। আমাদের জানা তথ্য এই, ঐতিহাসিক তথ্য এই, বরাক উপত্যকার তথা শিলচরের সর্বপ্রাচীন প্রতিষ্ঠান এই রাধা মাধব আখড়া। নিজের সমস্ত সম্পত্তি রাধা মাধবের নামে দেবোত্তর করে নিজে সেবায়ত রূপে আখড়ার পূজা অর্চনা ও সম্পত্তি পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন তিনি। তারই নির্দেশ মেনে ললিত দাস বৈষ্ণবের ভ্রাতুষ্পুত্র সহ উত্তরসূরিরা বিভিন্ন জনসেবামূলক কাজের মাধ্যমে সামাজিক উন্নয়নে ব্রতী হন। প্রয়াত ঋষিকেশ সাহা ছিলেন রাধা মাধব জিউ এস্টেটের সেবায়ত। তিনি ও তার পূর্বপুরুষদের বিভিন্ন জনকল্যাণমূলক সেবা কাজের ধারাকে অক্ষুণ্ণ রেখেই বিশেষ উদ্যোগ নিয়ে এই শহরের এক বিশাল অঞ্চলের বিদ্যানুরাগীদের কল্যাণার্থে শিলচর সোনাই রোডে প্রতিষ্ঠিত হয়েছিল রাধা মাধব কলেজ, যা সগৌরবে আজকে শুধু শহর নয়, গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা এসে উচ্চশিক্ষায় দীক্ষা গ্রহণ করছে। হৃদয়নাথ সাহার পুত্র ঋষিকেশ সাহার জন্ম 1329 বাংলা, ইংরেজি 1922 খ্রিস্টাব্দে। ছাত্র জীবনের সূচনা পর্ব থেকেই হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সংস্পর্শ। তখনকার হবিগঞ্জ মিশনের স্বামী গোপেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে ছিল তার অন্তরঙ্গ সম্পর্ক। একবার মহারাজজির সাথে তিনি বেলুর, দক্ষিণেশ্বর ও সারাগাছি আশ্রমে প্রায় 3 মাস অতিবাহিত করেন। বাড়ি ফিরে এসে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার প্রত্যক্ষত জড়িয়ে পড়ার ঘটনা আমরা জানি। মিশনের ব্রহ্মচারীদের সঙ্গে তিনি মুষ্টি ভিক্ষা করতেন এবং সন্ধ্যারতি করতেন। সঙ্গীত শিক্ষার উৎস ছিল তার কাছে সেই রামকৃষ্ণ মিশন। দেশভাগের পর প্রয়াত ঋষিকেশ সাহা গুরুচরণ কলেজে, শিলচর গুরুচরণ কলেজে শিক্ষা গ্রহণ করেন। তার কাকা তৎকালীন রাধা মাধব আখড়া সেবায়ত রজনীকান্ত সাহার সঙ্গে আখড়া পরিচালনার কাজে নিজে আজীবন প্রীত ছিলেন। 70-এর দশকে আবার বেলুড়ে এবং বেনারসে অদ্বৈত আশ্রমে স্বামী গোপেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। শিলচর রামকৃষ্ণ মিশনের সঙ্গে ছিল তার প্রত্যক্ষ যোগাযোগ। আমৃত্যু তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 1981 ইংরেজি অর্থাৎ বঙ্গীয় 1388-তে মহালয়ার পুণ্যতিথিতে মাত্র 57 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। প্রয়াত পিতার অসম্পূর্ণ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাধা মাধব আখড়ার বর্তমান সেবায়েত আশিস কুমার রায়, শ্রীযুক্ত অংশু রায়, শ্রীযুক্ত অনুপ কুমার রায়, তারা তাদের পূর্বপুরুষকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে জনসেবামূলক কল্যাণকামী কাজে এখনো তারা সেই পথেই পরিচালিত হচ্ছেন। আমরা এখন আহ্বান করব দাতাদের পক্ষ থেকে খুব সংক্ষেপে প্রথমে বলবেন ডক্টর অনুপ রায়। পূজনীয় স্বামীজি মহারাজ শ্রী পবনানন্দজি মহারাজ, ভাইস প্রেসিডেন্ট বেলুড় মঠ, উপস্থিত অন্যান্য মহারাজ এবং মঞ্চে উপবিষ্ট ডক্টর তাপেশ শঙ্কর দত্ত এবং নিবন্ধক নিরঞ্জন রায় এবং সুধী দর্শক মন্ডলী, দাদাদের পক্ষ থেকে আমি নিজে কিছু বলবো না। তাদের পক্ষ থেকে যা সামান্য বক্তব্য রাখবেন আমার দাদা ডক্টর আশিস রায়, উনি বলবেন। আমি শুধু এটুকুই বলতে আসছি, এই মূর্তি এই বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে আমি যে প্রচেষ্টা নিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, তার কিছুটা ভাগ আপনাদের কিভাবে চেষ্টা করে অনেক কষ্টসাধ্য করে আমরা আজকে এই মূর্তিটা এখানে প্রতিষ্ঠা করতে পারছি। তার জন্য প্রথমে আমি নাম নিই শ্রী
সত্যজিৎ পালিত বলে আমাদের হিস্ট্রি বিভাগের অধ্যাপকের, যার একান্ত সহযোগিতায় আমি আজকে এই মূর্তি এখানে আমরা বসাতে পেরেছি। এবং এই মূর্তি তৈরির ব্যাপারে আমি প্রথমে যা চিন্তা করেছিলাম মূর্তিকে কোথা থেকে আনবো, কিন্তু প্রজিত এবং অন্যদের সহযোগিতায় আমরা একটা নতুন জীবন্ত আবিষ্কার করতে পারলাম। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্টসের পক্ষ থেকে এগিয়ে এলেন। আমি যখন জিজ্ঞেস করলাম ওদের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে, বললেন আপনি গণেশের সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদের সঙ্গে আজকে পরিচয় করে দিচ্ছি সবার কাছে। শ্রী গণেশ নন্দী, সহকারী অধ্যাপক, আসাম বিশ্ববিদ্যালয় ভিজুয়াল আর্ট, ওই এই মূর্তি প্রতিষ্ঠা করেছে এবং ও তিনজন ছাত্রকে নিয়ে এই মূর্তি তৈরি করেছে। ছাত্ররা হলো রাজীব দাস, বিনয় পাল, উৎপল আচার্য। এই ছেলেরাই দিন রাত অমানসিক পরিশ্রম করে কি করতে পেরেছে জানি না, কিন্তু ওদের এই প্রচেষ্টা আমি বলবো যে এখানে একটা জীবন্ত হয়ে থাকবে। আপনাদের আশীর্বাদ নিশ্চয়ই ওদের উপরে থাকবে। আমি আর কিছু বলছি না, আমাদের দাদাদের পক্ষ থেকে যা বলবেন আমার দাদা ডক্টর আশিস রায় বলবেন। স্বামী প্রভানন্দজি মহারাজ এবং মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক গুণীজনকে আমার প্রণাম এবং ছোটদের শুভেচ্ছা। আমি দুটো কথাই শুধু বলতে চাই এখানে, যে বরাক উপত্যকার মানুষ শিল্পের রুচিশীল এবং বিগত বহু বছর থেকে, আমার জন্মের অনেক আগে থেকে এখানে চলছে মূর্তির সেই বসানোর প্রয়াস, সমস্ত বরাক উপত্যকায় চলছে। কিন্তু বেশিরভাগ মূর্তি আসে বাইরে থেকে, এবং এই অঞ্চলে যে মূর্তি নিয়ে কোনো কাজ হচ্ছে শুধু মানে ট্রেডিশনাল মূর্তি ছাড়া এর বাইরে খুব বেশি ধারণা বেশিরভাগেরই নেই। অথচ গত 16 বছর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্ট ডিপার্টমেন্ট জীবন্ত আছে, কাজ করে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমি যখন শিক্ষক হিসাবে যোগ দিলাম, আমার মনে হলো যে আমাদের ছেলেরা যখন জানে তাহলে নিজের ঢাকটা নিজেই পেটাতে হবে। সেজন্য আমরা প্রথম শিলচর শিলংপট্টিতে কমলা ভট্টাচার্যের একটা মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছিলাম। এরপর যখন আমাদের শ্রদ্ধেয় অনুপ কুমার রায় আমাদেরকে প্রস্তাবটা দিলেন, আমরা গ্রহণ করলাম এবং এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম যে প্রথম কাজ, ডিপার্টমেন্টের পরিকাঠামোগত অনেক সমস্যা আছে, তার মধ্যেই আমাদের করতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের ছেলেরা কাজ জানে, এবং যদি ওরা কাজ একটা দাঁড় করাতে পারে, আমি জানি আগামীতে অনেক মানুষ এগিয়ে আসবেন এবং এই জায়গায় থেকেও ওদের পেটের সংস্থান করতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে, এবং আমি যেহেতু শিক্ষক আমার দায়িত্ব একটু বেশি থাকে, যে আমি যদি বা আমরা যদি আমাদের ছেলেদের যদি পথ করে না দিতে পারি তাহলে কে করে দেবে। সেই জায়গা থেকে আমরা কাজটা করলাম। যা করেছি অনেক ত্রুটি থাকবে, হয়তো আগামীতে আমরা সেসব, এই কাজ করতে গিয়ে অনেক শিক্ষা নিয়েছি, আমরা আগামীতে আরো শুধরে নেব। এবং আমি এই ব্যাপারে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে সুযোগ দিয়েছে। আমাদের ভিজুয়াল আর্ট ডিপার্টমেন্টের প্রধান যে নির্মলকান্তি রায়, তারপরে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর স্কুলের যে ডিন জিপি পান্ডে মহাশয়, তাছাড়া প্রত্যেক আমাদের ডিপার্টমেন্টের অধ্যাপক, স্টুডেন্টরা এখানে সাহায্য করেছে। আর বাকি এই সমস্ত কাজটা দাঁড় করেছে এই তিনজন ছেলে, রাজীবকান্ত দাস, উৎপল আচার্য এবং বিনয় পাল। আমি শুধু ওদের সঙ্গে থেকেছি, ভরসা দিয়েছি, তত্ত্বাবধান করেছি, এর বেশি কিছু না। এবং আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। নমস্কার। এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোমনাথ দাশগুপ্ত মহাশয়, মুখ্য অতিথি রেলওয়ে রামকৃষ্ণ মঠ মিশনের সহ অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ, সম্মানীয় অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর তাপশঙ্কর দত্ত মহাশয়, উপস্থিত শ্রদ্ধেয় মহারাজ বৃন্দ ও সুধী দর্শক মন্ডলী, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই উৎসবে বিশেষ কথা বলা আমার পক্ষে বাতুলতা, তবে এসছি যখন
আমরা দু চার কথা আপনাদের বলতে অনুরোধ করছি। এই উৎসবমুখর পরিবেশে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে দু চার কথা বলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার অনুজ ডক্টর অনুপ কুমার রায় তার কর্মজীবনের সুদীর্ঘ বৎসর এই বিশ্ববিদ্যালয়ে অতিবাহিত করে সম্প্রতি কর্মজীবন থেকে অব্যাহতি নিয়েছেন। তার কর্মজীবনে নানা মুহূর্তগুলিকে স্মৃতির মণিকোঠায় চিরজাগরুক রাখার উদ্দেশ্যে মহাপুরুষ স্বামী বিবেকানন্দের ৭০০ বৎসরের এক উৎসবের উদযাপনের সমকালে এই বিশ্ববরেণ্য মহাপুরুষের একটি পূর্ণাবয়ব মূর্তি আমাদের পিতা শিলচর বিলপাড়ের শ্রী রাধামাধব বিগ্রহ স্টেটের প্রাক্তন সেবায়িত স্বর্গীয় ঋষিকেশ সাহার স্মৃতিতে দান করার ইচ্ছা প্রকাশ করলে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনার মহান ইচ্ছাকে স্বাগত জানিয়ে এই স্থান নির্ধারণ করেন। এই শুভ কাজের মাঙ্গলিক উদ্বোধন বেলুর মঠের সহ-অধ্যক্ষ মহারাজ্যের দ্বারা করানোর বাসনায় মহারাজজিকে অনুরোধ জানালে মহারাজজি নিজের কর্মব্যস্ততার মধ্যে রাজি হওয়ায় আমরা নিজেদের ধন্য মনে করছি। স্বর্গীয় ঋষিকেশ সাহা মহাশয় সম্বন্ধে দু চার কথা বলতে গিয়ে জানাচ্ছি যে ওনার বাল্যকালে উনি পরাধীন ভারতবর্ষের শ্রীহট্ট জেলার হবিগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মঠ আশ্রমের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আশ্রমের জন্য নিয়মিতভাবে মুষ্টিভিক্ষা করতেন, যেটা আগে আমার অগ্রজ বলে গেছেন। আশ্রমে নিত্য ভজন কীর্তনে সহযোগ দিতেন, এমনকি আশ্রমের আবাসিকদের সঙ্গে নানা খেলাধুলা করেই বড় হয়েছেন। হবিগঞ্জ মিশন আশ্রমে তৎকালীন মহারাজ স্বর্গীয় পেশানন্দজির অতি প্রিয় ছিলেন তিনি। এমনকি উনার সঙ্গে সহযাত্রী হয়ে সেই সময় ডক্টর স্বর্গীয় ঋষিকেশ সাহা মহাশয় বেলুর, দক্ষিণেশ্বর সহ নানা জায়গায় অনেক রামকৃষ্ণ মঠ পরিদর্শন করেছিলেন। রামকৃষ্ণ আশ্রমের প্রতি উনার সেই টান তার শেষ জীবন অবধি দেখা যায়। যখনই শিলচর রামকৃষ্ণ মিশনে উনার সমকালীন কোন মহারাজ কিংবা ভক্ত আসার খবর পেতেন, স্বর্গীয় ঋষিকেশ সাহা মহাশয় ওনাদের সঙ্গে অবশ্যই দেখা করিতেন। স্বর্গীয় সাহার পরবর্তী কর্মপ্রণালীতেও তার রামকৃষ্ণ আশ্রমের ভাবধারার প্রভূত উপাদান খুঁজে পাওয়া যায়। আজ স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্ম উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের পিতা স্বর্গীয় ঋষিকেশ সাহার স্মৃতিতে আমাদের পরিবারের পক্ষ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে স্বামীজির যে মূর্তি স্থাপন করা হচ্ছে, আমাদের বিশ্বাস আগামী দিনে সেটা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তার যুব সমাজের মনে অনুপ্রেরণার উৎস হবে, আর সেটাই হবে এই কর্মকাণ্ডের সঠিক মূল্যায়ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মূর্তি স্থাপনের স্থান দান করে এবং ভবিষ্যতে মূর্তি রক্ষণাবেক্ষণের আশ্বাস দেওয়ায় আমি ওনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ ওনার অমূল্য সময় ও শারীরিক অসুস্থতা উপেক্ষা করে আমাদের অনুরোধে আজ এই মূর্তির শুভ উদ্বোধন করায় আমাদের পরিবারের পক্ষ থেকে ওনাকে আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি পুনরায় আমার শ্রদ্ধা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তার অনুজ শ্রীযুক্ত অংশু রায় এবং অনুপ রায়ও বলছিলেন বারবার যে আমরা আজকে যে মহাপুরুষের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আছি নিজেকে নন্দিত করার জন্য, পরিশুদ্ধ চেতনার দিকে যাত্রার সংকল্প গ্রহণের জন্য। এই অনুষ্ঠানকে মাত্রা বৃদ্ধি করেছেন, আমাদের কৃতার্থ করেছেন বেলুর মঠ থেকে আগত শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ। তার শারীরিক ভাবে তিনি সম্পূর্ণ সুস্থ নন, কিন্তু এরকম একটি মহৎ উদ্যোগকে তারাই চিরকাল প্রাণিত করেছেন, প্রজ্বলন করেছেন মশাল। আমরা সেদিকে ধাবমান হয়েছি, কিন্তু বারবার পথভ্রষ্ট হয়েছি। তবুও তারা থেমে থাকেননি, সেই প্রদীপ তারা জ্বালিয়ে যাবেন, আর তারই উজ্জ্বল স্বাক্ষর আজকের দিন কিন্তু বহন করছে। আমরা